কিছু বুঝতে পারছেন আপনারা? এই সিপিআইএম শূন্য ভাবা যায়? এই সিপিআইএমকে নাকি সাইনবোর্ডে টাঙিয়ে দিয়েছে, সাইনবোর্ড করে দিয়েছে। এই চিত্রগুলো দেখলে সেটা বোধহয় আপনারাও বুঝতে পারবেন কিভাবে একটা অংশের স্ট্রিম মিডিয়া নায়ক করে রেখে দিয়েছে, হিরো বানিয়ে রেখে দিয়েছে বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে। আলটিমেটলি এই বিজেপি শুভেন্দু অধিকারী বাংলার জন্য কি করেছে? বাংলার গরিব মানুষের দাবি দাবা নিয়ে কতটা লড়েছে? সিপিআইএম দাবি দাবা নিয়ে লড়ছে। সন্দেশখালী ইস্যু, ওই নিরাপদ সর্দার যদি মুখ না খুলতেন, ফেসবুক লাইভে যদি না বলতেন ওখানকার মানুষ, সন্দেশখালীর মানুষ কী অবস্থায় রয়েছেন, জমি দখল থেকে শুরু করে, ভেরি দখল থেকে শুরু করে লুটতরাজ চলছে, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার হতে হয়েছিল। তারপরে দেখবেন বিজেপি কিভাবে ছুঁচ হয়ে ঢুকে বেরিয়ে চলে গেল আর তৃণমূলকে বাঁচিয়ে দিল। ধরতে গেলে আন্দোলন ঘেটে ঘ করে দিল। একটা সুন্দর আন্দোলন চলছিল, বিজেপি ঢুকে ঘেটে ঘ করে দিল। আজকের সন্দেশখালী আন্দোলন সব চুপচাপ। কোথায় গেল সেই শুভেন্দু অধিকারী? বড় বড় ডায়লগ দিত ওই সময়। আরজি কর ইস্যু নিয়ে ওই যে নকল ছাত্রদের সাজিয়ে নবান্ন আন্দোলন আপনারা দেখলেন, কি হলো নবান্ন অভিযান করে? আরজি কর ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার একটা কৌশল ছিল মাত্র। এখন কোথায় এই শুভেন্দু অধিকারীরা? নির্যাতিতা বাবা মায়ের পাশে রয়েছে। ওই অমিত শাহ এলেন, ঘুরে চলে গেলেন। আরজি কর ইস্যুতেও এই শুভেন্দু অধিকারী বা বিজেপি নেই, কিন্তু ওই স্ট্রিম মিডিয়া হিরো বানিয়ে রেখে দিয়েছিল। তৃণমূল এখানেও হয়তো বেঁচে যাচ্ছে, তবে বামেরা এখনও রাস্তায় রয়েছে আরজি কর ইস্যুতে। আজকাল যদি দেখেন আপনারা, ওই যে সন্দেশখালী বলুন, হাঁসখালী বলুন, বা আপনারা ওই রিসেন্ট ঘটনা যদি দেখেন আপনারা, জয়নগর থেকে ফারাক্কা পর্যন্ত শিশু ধর্ষণ, শিশু খুন, কারা পাশে রয়েছে? বামেরা। আরজি কর ইস্যুতে যদি মীনাক্ষী গাড়ি না ধরতো তাহলে হয়তো মানুষের সামনে আসতোই না এত বড় সত্যি, এত বড় কাণ্ড বেরোতো না। আজকের বামেদের আইনজীবীরা রাস্তায় পড়েছিল বলে, রাস্তায় নেমেছিল বলে তৃণমূলের দুর্নীতি, লুটতরাজ সব সামনে এসেছে। একের পর এক নেতারা জেলে ঢুকেছে, কিন্তু কার একটা হাত রয়েছে মাথায় জানি না। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, তৃণমূলের নেতারা জেলের বাইরে বেরিয়ে আসছে। এখনও মমতা ব্যানার্জি বাইরে ঘুরছেন, অভিষেক ব্যানার্জি ঘুরছেন। কাদের জন্য ঘুরছেন? আজকের শুভেন্দু অধিকারী কি বলবেন? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তর আপনারা দেবেন। হিন্দুদের জন্য লড়ছে বিজেপি, নাকি এটাও একটা নকল লড়াই, ক্ষমতা আসার একটা নকল লড়াই, ধর্মকে নিয়ে টানছে? যারা আগে বামে ছিল, সিপিআইএমে ছিল বা বামপন্থী সাপোর্টার ছিল, এখন তারা বিজেপির সাপোর্টার হয়ে ভাবছে বিজেপি ক্ষমতায় আসবে। এটা কি সত্যিই সম্ভব? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আজকের বলুন না, বিজেপি মানুষের জন্য কি করেছে? বাংলার মানুষের জন্য কোন আন্দোলনে রয়েছে? আজকের যে কোনো আন্দোলনের ইস্যু দেখুন, বামেরা রাস্তায় রয়েছে, আর এই বামকে বলছে সাইনবোর্ডের পার্টি। ভাববেন আপনারা, বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।